আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাশট্যাগের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে আপনি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এইটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা জানি তাদের জন্য অবশ্যই না ভিডিওটি, এবং যারা জানি না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। কারণ আমরা অনেকেই আছি এই ব্যাপারে একদম না জানা। তো তাদের জন্যই শুধুমাত্র আজকের এই ভিডিওটি। তো চলুন তাহলে কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলব। ফেসবুক অ্যাকাউন্ট খোলার শুরুতে আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিব। তো আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে দেখতে পারবেন আপনারা সার্চ বার অপশন আছে। তো আমি সার্চ বার অপশন থেকে সিম্পলি এখান থেকে সার্চ করব ফেসবুক লিখে। তো আমি ফেসবুক লিখে সার্চ করে এফএ লিখতে আমার চলে আসলো ফেসবুক। তো ফেসবুক আসা মাত্রই আমি এখানে ক্লিক করব প্রথম লিঙ্কটাতে। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটি ফর্ম চলে আসলো সাইন আপের। তো এই ফর্মে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম, শিওর নেম, মোবাইল নাম্বার আর ইমেইল, নিচে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, তারপরে আমরা এখানে বার্থডে দেখতে পাচ্ছি, এরপরে জেন্ডার সিলেকশন এখানে করতে হবে। তো আমরা এখান থেকে নাম দিয়ে দিব। প্রথমে আমরা যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো আমরা সেই নাম দিয়ে দিব। আমার কাছে একটা রিকোয়েস্ট আছে অ্যাকাউন্ট খোলার জন্য, তো আমি এখান থেকে ঠিক সেম নামে এবং সেম ইমেইল ব্যবহার করে এখন আমি অ্যাকাউন্ট খুলব। তো আমি এখান থেকে নামটা কপি করে নিচ্ছি। প্রথমে ফার্স্ট নেম আমি কপি করে নিলাম এখান থেকে। আপনারা আপনাদের মতো করে টাইপ করবেন। তো ফার্স্ট নেম এখানে দিয়ে দিলাম। এরপর লাস্ট নেম বা শিওর নেম যেটাই হোক, আমরা এখানে লাস্ট নেমটা দিয়ে দিব। তো এখান থেকে আমি লাস্ট নেমটা কপি করলাম। লাস্ট নেমটা কপি করার পরে এখানে এখন হয়তো আপনি মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আপনি ইমেইল দিতে পারেন। তো যেহেতু অ্যাকাউন্টটা ইমেইল দিয়ে খোলার কথা, সো আমি এখানে ইমেল আইডি ব্যবহার করব। তো আমি এখান থেকে ইমেইলটা কপি করলাম। ইমেইল কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমি ইমেইলটাও দিয়ে দিলাম। ইমেইল দেওয়ার পরে এখন এখানে আরেকবার ইমেইল দেওয়ার কথা বলছে, রি ইন্টার ইমেইল অ্যাড্রেস। তো আমি আবারও ইমেইলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেব। পাসওয়ার্ড কিভাবে মেক করতে হয় এটার একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা অনুগ্রহ করে ওই ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে পাসওয়ার্ড মেক করতে হয়। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমি জন্ম তারিখ সিলেক্ট করব। তো এখান থেকে আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিলাম। জেন্ডার সিলেক্ট করার পরে আমি এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে একটু সময় নেবে। নেওয়ার পরে দেখা যাক কি আসে পরবর্তী স্টেপ। তো আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব এবং দেখা যাচ্ছে পেজ। সো এখানে একটি কোড পাঠানো হয়েছে আমাদের মেইলে, যে মেইলটা দেওয়া হয়েছে এই মেইলে একটি কোড পাঠানো হয়েছে। তো চলুন মেইলে যাচ্ছি। তো মেইলে আসার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি মেইল চলে আসছে। তো আমরা মেইলটাতে ক্লিক করি। ফার্স্টে মেইলে ক্লিক করে ঢুকবো এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোডটা উপরে দেখাচ্ছে। তো নিচে থেকে আমি কোডটা জাস্ট মার্ক করে কপি করে নিব। তো আমি কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে কোডটা পেস্ট করে দিব সিম্পলি। তো আমি এখানে কোডটা পেস্ট করে দিব এবং এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব আমরা। তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কনফার্ম মেসেজ চলে এসেছে। তার মানে আমার অ্যাকাউন্টটা
ক্রিয়েশন সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন এখানে জাস্ট ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে পেজটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমার মেইন ড্যাশবোর্ড ফেসবুকের যেটা, এই ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে গেল এবং এখানে রিমেম্বার পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমি এখানে থেকে চাইলে ওকে দিয়ে দিব অথবা নট নাও, যেটা আপনার খুশি আপনি দিতে পারেন। যদি পাসওয়ার্ডটি সেভ রাখতে চান তাহলে ওকে দিবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন খুব সহজেই কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো। তো এখন এখানে যে কাজগুলো করতে হবে আমাদের, এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই শুধু শেষ নয়, এরপরে আমাদেরকে পর্যায়ক্রমে আরও কিছু কাজ আছে যে কাজগুলো কমপ্লিট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মূল নাম দেখাচ্ছে, আর এই পাশে আমরা ডান পাশে উপরে কর্নারে অ্যাকাউন্ট যে আইকনটা দেখা যাচ্ছে, আমরা এখানে যাব সরাসরি এবং এখানে আমরা এই নামের উপরে ক্লিক করব। তো নামে ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন কভার ফটো এবং এটা হচ্ছে প্রোফাইল ফটো। তো আমরা এখানে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে এখানে আপলোড ফটো, আমরা এই অপশনটাতে ক্লিক করব। করার পরে আমাদের যেখানে ফটো আছে আমরা সেখান থেকে ফটোটা এখানে অ্যাড করে দিব। তো আমি এখান থেকে আমার ফটোটা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এই হচ্ছে আমার ফটোটা, আমি এখানে অ্যাড করে নিলাম এবং এখান থেকে আমি সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার ফলে আমার যে প্রোফাইল পিকচার এটি এখানে সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দরভাবে প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেল। এরপরে আমরা এখানে এখন একটা কভার ফটো অ্যাড করব। তো আমরা কভার ফটো কিভাবে অ্যাড করব? কভার ফটো অ্যাড করার জন্য আমরা অ্যাড কভার ফটো এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোড ফটো যে অপশনটা আছে, আমরা আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে কভার ফটো তৈরি করে রেখেছেন আপনি সেই ফটো সিলেক্ট করবেন এবং এখান থেকে ওকে করে দিবেন। দেখুন আমি ফটোটা সিলেক্ট করলাম এবং ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে ড্র্যাগ করে যদি আপনি ডানে বামে নিতে চান তো নিতে পারবেন, যদি তুলনামূলক ফটোটা বড় হয়। তো এই ছিল। এইবার আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড হয়ে গেল। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখলেন কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিজেই করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।